আমি ভাই আসলে জিক্সার দিয়েও এক্সটেন্সিভলি ট্যুর দিছি, কেপিআর দিয়েও এক্সটেন্সিভলি ট্যুর দিছি। ট্যুরের মধ্যে অবশ্যই কেপিআর আপনাকে জিক্সারের চাইতে অনেক বেশি সাপোর্ট দিবে, এখানে কোনো কথা নাই। আপনাদের অনেকে না ভাই আমাকে বারবার একটা ছোট্ট কথা জিজ্ঞেস করতেছিলেন, সেটা হচ্ছে যে ভাই লিফান কেপিআর বেটার নাকি এই জিক্সার মনোটন বেটার। সো আপনাদেরকে আজকে আমি ফুল একটা কম্প্যারিজনটা দিয়ে দেই যে কোনটা আসলে আমার কাছে বেটার লাগে। বিকজ আগের থেকে বলি ভাই দুইটা বেসিক্যালি দুই ক্যাটাগরির বাইক। একটা পরে মানে লিফানটা পরে আসলে স্পোর্টস ট্যুরিং বাইকের মধ্যে, যদিও বলে স্পোর্টস বাট আমার কাছে মনে হয় অ্যাকচুয়ালি একটা স্পোর্টস ট্যুরিং বাইকের মধ্যে পড়ে, আর এটা তো একটা টিপিক্যাল কমিউটারের মধ্যে পড়ে, বাট প্রাইস অলমোস্ট সিমিলার। সো জিক্সার এখন 2 লাখে পাওয়া যায় আর আমাদের কেপিআর মেবি 2,10,15 এরকম। সো কাছাকাছি দামে খুব একটা তফাৎ নাই আর কি। আর একটা কথা আগে থেকে বলে দেই ভাই, সেটা হচ্ছে যে অনেকে আমার বলবে যে ভাই জিক্সার দিয়ে ভিডিও বানাইতেছি, কেপিআর দিয়ে ভিডিও কেন বানাইতেছি না, আমি কি তাহলে কেপিআর চালাই নাই? ভাই আমার নিজের একটা কেপিআর ছিল, যারা আমার এই চ্যানেলের একদম পুরান আমলের সাবস্ক্রাইবার তারা সবাই খুব ভালো মতোই জানে। 30,000 কিলোমিটার আমি আমার ওই লিফান কেপিআর NBF2 কার্ভ বাইকটা চালাইছিলাম, দেন ওই বাইকটা বিক্রি করে দিয়ে আরেকটা বাইক কিনছি, হ্যান ওগুলো ভাই পরের ঘটনা পরে। সো আমি আসলে এই দুইটা বাইক এক্সটেন্সিভলি চালাই এখন আপনাদেরকে বলতে চাইতেছি যে আসলে উইচ ওয়ান ইজ বেটার। সো এক বাক্যে যদি কেউ জিজ্ঞেস করে ভাই যে কোনটা ভালো, আমি ডিরেক্টলি আসলে কোনো অ্যান্সার দিতে পারবো না, বাট যদি আপনারা স্পেসিফিকেশনসের দিক নিয়ে কথা বলেন তাহলে বলবো যে অবশ্যই লিফান কেপিআরের প্রত্যেকটা স্পেসিফিকেশনস এটার চাইতে বেশি। যেমন যদি পাওয়ারের কথা বলি, এর চাইতে লিফান কেপিআরের পাওয়ার অনেক বেশি। কেপিআর মনে হয় 17 bhp আর 70 নিউটন মিটার অফ টর্ক এরকমই হবে, আর এইটা মনে হয় 14-এর আশেপাশে পাওয়ার খুব সম্ভবত। আমি স্ক্রিনে ভাই দিয়ে দিব দুইটার পাওয়ার কম্প্যারিজন। এই তো গেল হচ্ছে এদের পাওয়ারের ঘটনা। সো পাওয়ারের দিক থেকে যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে অবশ্যই কেপিআরের পাওয়ার বেশি, এবং শুধু খাতা কলমে পাওয়ার বেশি না ভাই, কেপিআর আপনি যখন চালাবেন, যখন আপনি রাইড করবেন, আপনি প্রতিটা থ্রটলেই না ডিফারেন্সটা ফিল করবেন যে কেপিআর কোন লেভেলে বেশি পাওয়ারফুল একটা বাইক দেন এই জিক্সার বাইকটা। সো কেপিআর আসলে বিক্রি করার পর আমার কাছে সবচেয়ে বেশি বাজে লাগছে জিক্সারের দিকে যেটা, সেটা হচ্ছে জিক্সারের এই থ্রটলটা না, মানে কেপিআরের মধ্যে এত সুন্দর থ্রটল না বলতে কেপিআরের মধ্যে এত বেশি পুল করানো ওই বাইকটা। আর আজকে বেসিক্যালি আমি যেই ক্যামেরা দিয়ে শ্যুট করতেছি, ক্যামেরাটা আমার না, ক্যামেরা হচ্ছে শোয়েব ভাইয়ের ক্যামেরা, উনি আমার হেলমেটটা পরে আসছে বিকজ আমি আজকে এই যেই ক্যামেরাটা হচ্ছে DJI Action 4, আমি জাস্ট বেসিক্যালি DJIটাকে একটু দেখতে চাইতেছিলাম যে DJI এর ভিডিও কোয়ালিটি কীরকম আসে আমার কাছে। সো আপনারা একটু কমেন্ট করে বললেন তো ভাই যে অ্যাকচুয়ালি এই ভিডিও ফুটেজগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে, বা এইটার কোয়ালিটি আমার আগের গোপ্রোর চাইতে বেটার নাকি বেটার না। সো আপনারা একটু কমেন্টে জানায়েন। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা আসলে স্পেসিফিকেশনস নিয়ে ভাই খুব একটা কথা বলে লাভ নাই, কারণ স্পেসিফিকেশনস আসলে গুগল করলে সবাই বুঝে যাবে। বাট আমি জাস্ট একদম মেইন নিডি গ্রিডি পয়েন্টস যেগুলো, সেই পয়েন্টসগুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। যেমন একদম প্রথম যে পয়েন্টটা কেউ যদি আমাকে বলতে বলো, সেটা হবে এটার ব্রেক। ফর অ্যান এক্সাম্পল আপনাদেরকে আমি যদি একটু দেখাই, সেটা হচ্ছে যে এই বাইকটার সামনের যেই ডিস্কটা আছে, এই ডিস্কটা হচ্ছে 266 মিলিমিটারের ডিস্ক, ইফ আই এম নট রং। বাট আমার লিফান কেপিআরে ডিরেক্টলি বাই স্টকেই ছিল 300 mm ডিস্ক। আর এইটার ক্যালিপার বাইবির, ওখানে কোনো ক্যালিপারের নেমিং ছিল না, ওটা ছিল মেবি আপনার ইনহাউস বানানো কোনো ক্যালিপার। বাট এটার চাইতে কেপিআরের ফ্রন্টের ব্রেকের বাইট অনেক ভালো, মানে আমি নিজের থেকে বললাম ভাই অনেক ভালো। আর আমার কেপিআরে জাস্ট এই মাস্টার সিলিন্ডার আমি পাল্টাই এখানে একটা RCBর S1 দিচ্ছিলাম, আর হোস পাইপটা আলাদা করে হেলের হোস পাইপ বসাইছিলাম। এখানে কোনো হোস পাইপ পাল্টাইনি, এখানে যা আছে সবই স্টক সেট আপ। বাট স্টক সেট আপের মধ্যে ভাই এই জিক্সারের চাইতে আমার কেপিআরের ফ্রন্ট ব্রেকটা ফার বেটার, এটুকু আমার বলতেই হবে। এবার রিয়ারে ভাই এইটার পিছনে তো আসলে কোনো ডিস্কই নাই, কেপিআরের পিছনে খুব সম্ভবত 220 mm এর একটা ডিস্ক ছিল, আমার ঠিক খেয়াল নাই। বাট ডিস্ক ব্রেক ছিল, ডুয়াল ডিস্ক ছিল, বাট এটার পিছনে ড্রাম। সো এইটা আসলে ভাই, যদিও আমাদের কেপিআরেরও রিয়ার ডিস্ক যে খুব একটা ভালো কাজ করতে এরকম না। সো রিয়ার ব্রেক আসলে বলতে গেলে ভাই অলমোস্ট সিমিলার, বাট তো কেপিআরটাকে একটু আগায় রাখতে হবে বিকজ কেপিআর আপনার একটা পিছে অ্যাটলিস্ট একটা ডিস্ক তো ছিল, এখানে তো কোনো ডিস্ক নেই, এটা তো ড্রাম ব্রেক। সো ব্রেক সেট আপ ভাই আমার কাছে অবশ্যই এটা চেতে না কেপিআরকে বেশি ভালো মনে হয়েছে। আর সবচেয়ে বড় যেই কথা সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। ভাই এইটার বিল্ড কোয়ালিটি মানে আমার কাছে খুব একটা জুতের মনে হয় না, কারণ আমি অলরেডি একটা ভিডিও বানাইছি জিক্সারের বিল্ড কোয়ালিটি নিয়ে, যে আমি বাইকটা দাঁড়ানো ছিল, একটা অটোরিকশা এদিক থেকে আসতেছিল, এসে শুধু একটু লাগাই দিচ্ছিলো, লাগাই দিয়ে মনে করেন যে আমার সামনে টি বেঁকে গেছিলো, পরে আমাকে লেদে নিয়ে যে এই টিটা সোজা করা লাগছে। সো এরকম বেশ কিছু ইস্যু আছে এইটার বিল্ড কোয়ালিটির মধ্যে। আর পেইন্ট নিয়ে ভাই আমার খুব একটা কমপ্লেন যে আছে এরকম না, বাট এই যে রেগুলার একটু মেনটেন্যান্স করা হয়, বাইকটা বেরি করা হয় আসলে কম। সো পেইন্ট কোয়ালিটিও ভাই এটারও যেরকম কেপিআরেরও ওইরকম ঠিক আছে, বাট বিল্ড কোয়ালিটিতে ভাই এটার চেয়ে কেপিআর অনেক আগায়।
আচ্ছা, এই তো গেল হচ্ছে আপনার সামনের ব্রেকের কথাটা। এবার যদি রাইডিং ফিল নিয়ে একটা কথা বলি, তাহলে দুইটার রাইডিং ফিলের মধ্যে না দিনরাত পার্থক্য। বিকজ এইটার সিটিং পজিশনটা হচ্ছে একটা টিপিক্যাল কমিউটারের মতো সিটিং পজিশন, বাট কেপিআরের সিটিং পজিশনটা ছিল হচ্ছে কাইন্ড অফ লাইক স্পোর্টি, একদম R15-এর মতো যে একদম নিচে বসতে হয় এরকম না, আবার এটার মতো উঁচুতেও না। কেপিআরটা ছিল কাইন্ড অফ লাইক মানে যে এরকম। সো সিবিআরের মতো অনেকটা আসলে। এই কেপিআরের ফুল রিভিউ আমার ইউটিউব চ্যানেল আছে, আপনারা কেউ যদি চান দেখে আসতে পারেন রিভিউটা, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব। তো রাইডিং ফিলের মধ্যে ভাই রাইডিং ফিলটা আসলে যার যেরকম ইচ্ছা, বাট যদি বলেন যে সিটিং পজিশন কীরকম, সিটিং পজিশন আমার কাছে মনে হয় যে এটা তো কমিউটার, সেটাতে আরাম বেশি। কেপিআরে যে আরাম নাই তা না, কেপিআরও আরাম আছে, বাট কেপিআরের মধ্যে আপনার R15-এর মতো অতটা পেইন নাই, এইটুক বলতে পারি। সো সিবিআরের মতো টুকটাক সিটিং পজিশন, আমার কাছে ওইটার সিটিং পজিশন আরও বেশি ভালো লাগে কমিউটারের চাইতেও। তো এরপরে ভাই আরেকটা বিশাল বড় কমপ্লেন আছে জিক্সারের, সেটা হচ্ছে জিক্সারের যে সিট, মানে জঘন্য সিট ভাই। আমি যে বসে আছি মানে নিজের কাছেই মাঝে মধ্যে প্যারা লাগে। সো আপনি যদি 1-1.5 ঘন্টা বাইক রাইড করেন হয়তো বা আপনার খুব একটা প্যারা লাগবে না, বাট আপনি যদি লং ট্যুরে যান তাহলে ভাই জিক্সারের সিটটা আপনাকে ভালোই প্যারা দিবে। বাট কেপিআরের সিট ভাই অ্যাটলিস্ট জিক্সারের মতো এতটা বাজে না। সো কেপিআরের সিট নিয়ে ভাই আমার খুব একটা আহামরি কমপ্লেন নাই। বাট কেপিআরের যেটা নিয়ে কমপ্লেন ছিল সেটা হচ্ছে কেপিআর বাইকটাতে বসার পরে না মানে দেখতে খুব একটা ভালো লাগতো না। কেন? বিকজ এইটারও পিছের সিটটা কিন্তু একটু উঁচু করা, বাট সেদিক থেকে কিন্তু কেপিআরের পিছের সিটটা একদম ফ্ল্যাট ছিল অনেকটা। সো এটা আসলে পিলিয়নের জন্য সুবিধা, ঠিক আছে, কিন্তু আপনি যখন সিঙ্গেলি বাইক চালাবেন তখন আপনাকে না দেখতে ভালো লাগবে না কেপিআর বাইকটাতে, ওই পিছের সিটটা ফ্ল্যাট হওয়ার কারণে। এই জন্য অনেকে করে কি কেপিআর পিছের সিটটাকে উঁচু করে ফেলে। মানে বেশ কিছু মডিফিকেশনস আছে এখানে। তো আসলে কোনো বাইকই তো পারফেক্ট না, প্রত্যেকটা বাইককেই পারফেক্ট বানায় নেওয়া লাগে আপনাকে। সো এই তো গেল বেসিক কথা। সো ব্রেকের কথা বললাম, সিটিং পজিশনের কথা বললাম, রাইডিংয়ের কথা যদি আবারও বলি তাহলে ভাই কেপিআর রাইড করে এটার চাইতে অনেক বেশি মজা, এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি। এইবার কেপিআরের একটা বড় প্রবলেম আছে, সেটা হচ্ছে কেপিআরের সাসপেনশনটা, রিয়ার সাসপেনশন। কেপিআরের রিয়ার সাসপেনশন আসলে খুব একটা জুতের না ভাই। সো ম্যাক্সিমাম পাবলিক কী করে, কেপিআরের পিছের সাসপেনশনটা চেঞ্জ করে হর্নেটের সাসপেনশনটা লাগাই ফেলে। এমন না যে আপনি কেপিআর সাসপেনশনটা চালাইতে পারবেন না। আমি তো কেপিআর স্টক সাসপেনশন দিয়ে মনে হয় 12-14 হাজার কিলো চালাইছিলাম একটা না। এরপরে যে দেন আমি চেঞ্জ করে লাগাইছিলাম হচ্ছে হর্নেটের সাসপেনশন। আমার কাছে কেপিআরটাও যে খুব খারাপ ছিল এরকম না, টুকটাক। বাট কেপিআরের ভাই চেইনটা খুবই বাজে, মানে নন ওরিং চেন কেপিআরের। সো ওইটা ধরেন প্রতি 200-300 কিলোমিটার পরপরই না লুজ হয়ে যায়। সো আপনি যদি ঢাকার থেকে কক্সবাজারে যদি একটা ট্রিপ দেন, ওই ট্রিপের মাঝখানে আপনাকে 2বার কেপিআরের চেন টাইট করা লাগবেই। সো এরকম বেশ কিছু ইস্যু আছে কেপিআরে। বাট আপনারা যদি ভাই ওই ইস্যুগুলোকে সুন্দর মতো হ্যান্ডেল করতে পারেন তাহলে ভাই আপনাদের কাছে কেপিআর বাইকটা অনেক অনেক ভালো লাগবে। কেপিআর আর জিক্সারের মাইলেজের কথাটা আমার বলা হয়নি তখন, সো দুইটার মাইলেজের কথা আমি এখন আপনাদেরকে বলে দিই। কেপিআর আর জিক্সার দুইটারই মাইলেজ মোরাললেস সিমিলার। আমি যখন কেপিআর চালাইতাম তখন আমি আপনার রাফলি সিটির মধ্যে 30-35 মতো পেতাম। 35 পাওয়াটা একটু কষ্ট হয়ে যেত, মানে এটা তো চালানোর উপর ডিপেন্ড করে আপনি কিভাবে চালাচ্ছেন না চালাচ্ছেন। বাট জিক্সারে আমি যখন শুরুর দিকে, যখন ব্রেকিং পিরিয়ডটা চলে জিক্সারে, তখন আমি আমার বাড়িতে গেছিলাম বাইক ট্রেনে, আমি ওইবার 54 মাইলেজ পাইছিলাম। বাট এইটা ভাই খুবই আনরিয়েলিস্টিক একটা মাইলেজ, বিকজ আমি খুবই আস্তে ধীরে বাইক চালাতেছিলাম তখন। তো ওই টাইমে 54 পাইছি, ঠিক আছে। বাট এরপরে মাইলেজটা কমে ধরেন আপনার অ্যারাউন্ড 40-45-এর মধ্যেই চলে আসছিল পরে। মানে নর্মালি আপনি যখন বাইক রাইড করবেন তখন আপনার টিপিক্যালি জিক্সারে আপনি অ্যারাউন্ড 40-45-এর আশেপাশে মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। 40-এর আশেপাশে এক্সপেক্ট করাটা বেটার। আর কেপিআরে ভাই অ্যারাউন্ড 35 আপনি এক্সপেক্ট করতে পারেন। বাট যদি দুইটা বাইকই আপনারা যদি টানাটানি করেন, যদি বাদরামি করেন আপনারা, তাহলে ভাই দুইটাতেই মাইলেজ খারাপ পাবেন। জিক্সারে আপনি হয়তো বা ওই 30-এর আশেপাশে পাবেন, ওই কেপিআরও 30-এর আশেপাশে তখন মাইলেজ পাবেন। আর হাইওয়েতে গেলে ভাই জিক্সারে আই বিলিভ ওই 45-এর আশেপাশে মাইলেজ পাবেন যদি ভালো মতো চালাইতে পারেন। কেপিআরও অলমোস্ট সিমিলার, বা 40-এর আশেপাশে মাইলেজ পাবেন আপনারা যদি ভালো মতো চালান। সো মাইলেজ অলমোস্ট সিমিলার, বাট জিক্সারের মাইলেজ কেপিআরের চাইতে আই বিলিভ যে 2-3 হইলেও বেশি দিবে। আচ্ছা, এই তো গেল মাইলেজের কথা। এরপর আসি হচ্ছে যে ওয়েটের কথা, এটাও আমার বলা হয় নাই তখন। কেপিআর এর ওয়েট ভাই ডিরেক্টলি 150 কেজি, সেখানে জিক্সারের ওয়েট হচ্ছে আপনার 135 কেজি। সো কেপিআর এর ওয়েটটা জিক্সারের চেয়ে একটু বেশি। এই জন্য আপনি যখন হাইওয়েতে কেপিআর চালাবেন তখন আপনার কাছে না অনেক বেশি স্টেবল মনে হবে বাইকটাকে। আর জিক্সার যখন হাইওয়েতে চালাবেন তখন মনে করেন যে সামনে দিয়ে যদি কোনো একটা বাস আপনাকে ওভারটেক করে, বা যদি উল্টা পাশ দিয়ে কোনো বাস যদি আপনার পাশ দিয়ে যদি চলে যায়, তখন না মানে বাতাসের কারণে জিক্সারটাকে একটু মানে
একটু খেলাধুলা করে, বুঝতে পারতেছেন তো আপনারা যে আমি কি বলছি। সো জিক্সারটা না একটু আনস্টেবল হয়ে যায় মাঝে মধ্যে ওয়েটের কারণে, এটা কোনো প্যারা না, মানে জাস্ট বলার দরকার তাই বললাম। বাট কেপিআর আবার ভাই এরকম কোনো ইস্যু নাই, বিকজ কেপিআর ওয়েটটা জিক্সারের চাইতে একটু বেশি, আবার কেপিআর এর অ্যারোডাইনামিক্সও কিন্তু আপনার জিক্সারের চাইতে ফার বেটার। সো এদিক থেকে ভাই হাইওয়ে স্টেবিলিটির কথা যদি বলেন তাহলে জিক্সার চেয়ে কেপিআর ইজ এ বেটার বাইক। আর জিক্সারের আরেকটি ইস্যু আছে, বিশাল বড় ইস্যু হয়, সেটা হচ্ছে জিক্সারের কার্বোরেটরের সমস্যা। সো জিক্সারের কার্ব নিয়ে ভাই অনেকে অনেক ভোগান্তির মধ্যে ভুগছে, আমি নিজেও ভুগছি ভাই। সো আমার তো এই চ্যানেলে ভিডিও আছে যে জিক্সারের কার্বে কি হয়েছিল, কি ঠিকঠাক করছে, আমি সেরকম টুকটাক ইস্যু ভাই জিক্সারও আছে কেপিআরও আছে, বাট কেপিআরের কার্বোরেটর রিলেটেড আমি খুব একটা কোনো ইস্যু কখনোই পাই নাই। তো এই জিনিসগুলো বলার দরকার ছিল, তাই বললাম না, আবার বাইকের ভিডিওতে ব্যাক দিয়ে চলেন। দেন আরেকটা বড় সড়ো কথা আছে, সেই কথাটা হচ্ছে কেপিআর এর যে ইঞ্জিন কুলিং সিস্টেমটা সেটা কিন্তু একটা লিকুইড কুল সিস্টেম, এটা কিন্তু আবার এয়ার কুল সিস্টেম। সো আমি ভাই আসলে জিক্সার দিয়েও এক্সটেন্সিভলি ট্যুর দিছি, কেপিআর দিয়েও এক্সটেন্সিভলি ট্যুর দিছি। ট্যুরের মধ্যে অবশ্যই কেপিআর আপনাকে জিক্সারের চাইতে অনেক বেশি সাপোর্ট দিবে, এখানে কোনো কথা নাই। মানে আপনি চাইলেও এই পয়েন্টটাকে না ডিনাই করতে পারবেন না যে কেপিআর আপনাকে অবশ্যই জিক্সারের চাইতে অনেক বেশি সাপোর্ট দিবে। কারণ কেপিআর আপনি আসলে একটা না যতক্ষণ মন চাই চালাবেন, আপনার বাইক ওভারহিট হবে না, আপনার বাইকে তেমন কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, কেপিআর এর ইঞ্জিন ওভারহিট হয়, জ্যামের মধ্যে ওভারহিট হয়, বাট আপনি যদি হাইওয়েতে সুন্দর মধ্যে ক্রুজ করেন আপনার কখনো বিন্দুমাত্র কোনো প্রবলেম হবে না। সো এই তো গেল টুকটাক কথা। দেন আরেকটা কথা যদি বলি সেটা হচ্ছে যে সার্ভিসিং নিয়ে, যে কেপিআর আর এই জিক্সারের সার্ভিসিং এর মধ্যে কোনটা ইজি টু সার্ভিস, এই জায়গাটাতে একটু দাঁড়ায় আপনাদেরকে বাকি কয়েকটা কথা বলি। ওয়াও, 6500 কিলো হয়ে গেছে আমার জিক্সারটা। সো ভিডিও কি হয় আমি তো নিজেও জানি না, হ্যাঁ ভিডিও তো হচ্ছে। এরপরে ছিল হচ্ছে সার্ভিসিং নিয়ে। সো জিক্সারের সার্ভিসের কথা যদি বলি হয়, জিক্সারের সার্ভিস সেন্টার ভালো কোনো প্রবলেম নাই, জিক্সারের সার্ভিস সেন্টার বাংলাদেশে অনেক আছে, বাট লিফানের সার্ভিস সেন্টার বাংলাদেশে খুব একটা নাই। সো সার্ভিস সেন্টারের কথা বললে আসলে জিক্সারের চেয়ে লিফান ঠিকই একটু পিছিয়ে থাকবে, কিন্তু আপনি যদি বাইকের কাজ বুঝেন, ইনফ্যাক্ট আমি কিন্তু এই বাইকটাও যখন সার্ভিস করা, আমি কিন্তু অফিসিয়াল শোরুমে আর খুব একটা সার্ভিস করাই না, আমি সবসময় লিটনকে দিয়ে সার্ভিস করে। আমার যে ওয়ান অ্যান্ড অনলি গো টু মেকানিক লিটন, ওই আমার সব বাইকে সার্ভিস করে দিচ্ছে। সো আমি সার্ভিস সেন্টার নিয়ে না আহামরি কোনো কথা বলতে চাইতেছি না এখানে। সো আপনার যদি এরকম কোনো মেকানিক থাকে বা আপনি যদি একটু কাজ বুঝেন বাইকের, তাহলে আপনি যে কোনো জায়গা থেকে খুব ভালো মতো সার্ভিস করাইতে পারবেন, সেটা নিয়ে কোনো ইস্যু নাই। এবং কেপিআর এর একটা বড় সুবিধা হচ্ছে যে কেপিআর এর পার্টস না অন্যান্য বাইকের সাথে মিলে। সো আপনি যদি জাস্ট ইন কেস কেপিআর এর স্টকের পার্টস যদি না পান, আপনারা কিন্তু কেপিআর এর ক্লাব কেপিআর গ্রুপে একটা সুন্দর মতো পোস্ট করা আছে, সেখানে বলা আছে যে কেপিআর এর কোন পার্টস অন্যান্য কোন বাইকের সাথে মিলে। সো আপনারা কিন্তু খুব ইজিলি যে কোনো একটা পার্টস যদি খুঁজে না পান অরিজিনাল স্টক পার্টস, আপনারা কিন্তু অন্য কোনো বাইকের পার্টস ঠিকই ইউজ করতে পারবেন কেপিআর এ। আই হাইরো কি করলো। অ্যান্ড আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে পার্টসের লনজিভিটি নিয়ে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই জিক্সারের পার্টস বেশি দিন টিকে নাকি কেপিআর এর পার্টস বেশি দিন টিকে, এখন জিক্সারটা আমি চালাইছিলাম তো 6500 কিলোমিটার, তো আমার চালানোর মধ্যে আসলে আমার কোনো কিছু চেঞ্জ করা লাগে না আদার দেন ইঞ্জিন অয়েলস, আমি এখনো বলতে পারতেছি না। বাট পার্টসের লনজিভিটি আসলে দুইটারই সমান, আমার কাছে এরকমই মনে হইতেছে। সো জিক্সারের একটা ব্রেক প্যাড বা একটা চেন সেট যতদিন যাবে, আই হোপ কেপিআর ততদিনই যাবে। যেমন আমি আমার কেপিআর এর চেন সেট প্রথম চেঞ্জ করছিলাম মেবি 20,000 বা 18,000-এর আশেপাশে। সো এইটারও হয়তো ওরকমই হবে। সো দেখা যাক কি হয়। বাট পার্টসের লনজিভিটি আসলে খুব একটা মানে আহামরি কথা বলে লাভ নেই, অলমোস্ট সিমিলার টাইপেরই থাকবে। কিন্তু মেইন যে ডিফারেন্স এই দুইটা বাইকের মধ্যে সেটা হচ্ছে রাইডিং ফিল, এইটা মানে অনেক ডিফারেন্স হয়, যেটা সত্যি কথা। যদিও এটা 150 সিসির বাইক, ওইটা হচ্ছে 165 সিসির বাইক, বাট স্টিল এইটার চাইতে লিফান কেপিআর এর টর্ক অনেক বেশি, লিফান কেপিআর এর টপ স্পিড এটার চাইতে বেশি। এবং সবচেয়ে বড় কথা ভাই, টপ স্পিড তো ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে আপনারা কত সুন্দর করে একটা স্পিড ধরে রাখতে পারেন। সো লিফান কেপিআর আমি যখন চালাইতাম বিফোর দ্য মডিফিকেশন, যখন আমার কেপিআরটা স্টক ছিল, তখন ধরেন আমি অলমোস্ট 125-130 আরামসে ধরে রাখতে পারতাম। আর মডিফিকেশন করার পর 140-145 এমনি ধরে থাকতো বাইকটা। বাট এই বাইকটা ধরেন অন অ্যাভারেজে আপনার 110, 115, 120 এরকম ধরে রাখা যায়। কিন্তু বাইকটা বলে যে না ভাই আমাকে এত স্পিডে চালায়েন না, আমারে আপনি 90-100-র মধ্যেই চালান। সো সেদিক থেকে ভাই আসলে হাইওয়েতে গেলে এই বাইকের চাইতে কেপিআর চালায় আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে কেপিআর চালায়। সো এই তো গেল বেসিক কথাবার্তা ভাই, আর তেমন কোনো কিছু আমার বলার নাই। বাট দিন শেষে কেউ যদি আমাকে ডিরেক্ট একটা ভার্ডিক্ট জিজ্ঞেস করে যে ভাই জিক্সার বেটার নাকি কেপিআর বেটার, আমি তাকে আসলে কি উত্তর দিব ভাই? বললাম তো এটা আসলে যার যেরকম নিড সেরকম করেই অ্যান্সারটা আসবে। বাট
আমার জন্য কেউ যদি জিজ্ঞাসা করে উইচ ওয়ান ইজ বেটার, আমি এখনও বলবো যে ভাই লিফান কেপিআর ইজ ফার বেটার দেন সুজুকি জিক্সার। এটার সাথে অনেকে আবার একমত নাও হইতে পারে ভাই, না হইলে নাই, কোনো প্রবলেম নাই, বাট আমার কাছে যেটা মনে হইলো আমি আপনাদেরকে সেটাই বললাম। বাট জিক্সারের আসলে ভালো দিকের মধ্যে একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে সিটিং পজিশনটা ভালো, মানে কমিউটার সিটিং পজিশন, এখানে কোনো ডাউট নাই। কিন্তু সিটিং পজিশন ভালো হইতে পারে, বাট সিটটা যেই পরিমাণ বাজে, সো এই সিটের জন্যই আসলে জিক্সারের এই কমিউটিং যে এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্সটা না নষ্ট হয়ে যায়। সো সব দিক থেকে আমাকে এখন কেউ যদি কমেন্টে বারবার জিজ্ঞেস করে যে ভাই কোনটা ভালো কোনটা কিনবো, আমি ভাই এক কথাই বললাম যে যদি আপনারা বাইককে একটু হ্যান্ডেল করতে পারেন, যদি বাইকের টুকটাক বিষয় যদি আপনারা জানেন বুঝেন, কেমন একটা বাইক সার্ভিসিং করে যদি বুঝতে পারেন, তাহলে ভাই চোখ বন্ধ করে জিক্সার বাদ দিয়ে লিফান কেপিআর কিনতে পারেন আপনারা। কিন্তু যদি বাইকিং আপনারা একদম নতুন হন, যে এখনও বুঝতেছেন না যে ভাই বাইকে কেমনে কী কাজ করে, বাইকের কোন পার্টসের কাজ কী, মানে একদম যদি বিগিনার হয়ে থাকেন ভাই, তাহলে আমার কাছে মনে হয় যে কেপিআর না নিয়ে তখন আপনার এই জিক্সার মনোটনটা নিতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট জিক্সার মনোটনের চাইতে কেপিআর আপনাকে প্রত্যেকটা পয়েন্টে বেশি মজা দেবে। আপনি চালায়ে এই বাইকের চাইতে লিফান কেপিআর অবশ্যই বেশি মজা পাবেন, কারণ আমি তো বললাম যে আমি নিজেই আসলে একটা ভুল ডিসিশন নিয়েছিলাম যখন আমি আমার কেপিআরটা বিক্রি করে দিই। সো ইয়া দ্যাটস ইট গাইজ, এই হচ্ছে মেইন কথা। আর একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, সেটা হচ্ছে আমি কিন্তু কোনো বাইককে ভাই খারাপ বলতেছি না, কোনো বাইককে ভালো বলতেছি না, প্রত্যেকটা বাইকই ভালো, প্রত্যেকটা বাইকই খারাপ, জাস্ট ডিপেন্ড করে যে আপনি আসলে মানে কোন পারপাজে আপনার বাইকটাকে কিনছেন। সো আপনার পারপাস যদি সার্ভ করে দেন আপনার জন্য এটাও ভালো, আপনার জন্য কেপিআরও ভালো। বাট এগেইন ইফ ইউ আস্ক মি উইচ ওয়ান ইজ বেটার, আই উইল ডেফিনেটলি সে যে আপনারা যদি বাইক সম্বন্ধে একটু বুঝেন, কারণ কেপিআরে ভাই ছোটোখাটো কিছু ইস্যু আছে, ইস্যুগুলো যদি আপনারা হ্যান্ডেল করতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় যে কেপিআর ইজ এ ফার ফার বেটার বাইক দেন আমাদের এই জিক্সার মনোটন। সো দ্যাটস ইট গাইজ, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। অ্যান্ড আবারও বলি, ভিডিওটা করছি হচ্ছে আমি DJI Action 4 দিয়ে, আর এই হেলমেটটাও আমার না, ক্যামেরাটাও আমার না, সব হচ্ছে শোয়েব ভাইয়ের ক্যামেরা, শোয়েব ভাইয়ের হেলমেট। তো এই ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে আপনারা পারলে আমাকে একটু কমেন্টে জানায়েন, তাহলে আমার জন্য অনেক উপকার হবে। হইতে পারে আমি আমার গোপ্রোটা বিক্রি করে দিই, ক্যামেরাও কিনতে পারি। সো দ্যাটস ইট গাইজ, এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ গিভ ইট আ লাইক, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং, যদি কারোর এক্সট্রা যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, আমি যদি কোনো কিছু মিক্স আউট করে থাকি, আপনারা কমেন্টে আমাকে জানাতে পারবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সবার উত্তর দিয়ে দিব। এরকম আরেকটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ।